ওম পর্বত সামনে, অসাধারণ দৃশ্য ওম পর্বতের। নমস্কার বন্ধুরা, আমরা উত্তরাখণ্ডের ওম পর্বতকে নিয়ে একটি নতুন ভিডিও করেছি, সেটা আপনাদের সামনে পেশ করছি। এই আদি কৈলাস পর্বে তিনটি ভাগে বিভক্ত ওম পর্বত, আদি কৈলাস এবং পঞ্চচূড়ি আলাদা আলাদাভাবে ভিডিও করা হবে। যদি আপনাদের এই ভিডিওটি বা ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন এই ওম পর্বতের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমরা আজকে হাওড়া স্টেশন থেকে 13,019 বাঘ এক্সপ্রেসে চললাম লালকুয়া। লালকুয়া থেকে আমরা যাব আদি কৈলাস, ওম পর্বত ইত্যাদি জায়গাগুলো ঘুরতে। আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের কোচ হচ্ছে B3 আর এটা হচ্ছে আমাদের ট্রেন। এই পুরো ট্রেনটি আমরা এই দিক থেকে হাওড়া স্টেশনে এই ঘর থেকে এলাম। এই ট্রেনে আমরা যাব প্রথমে, কালকে সারাদিন ট্রেনে থাকবো। আগামী পরশু দিন সকাল 8:30টার সময় লালকুয়াতে পৌঁছব। আমরা ট্রেনে লালকুয়ার দিকে যাচ্ছি। হলদিওয়ানি থেকে লালকুয়া যেতে একটি বিরাট জঙ্গলও পড়ে এবং বাগানও আছে, প্রচুর আম গাছ এখানে। সে আম গাছ এবং জঙ্গল দেখতে দেখতে আমরা লালকুয়ার দিকে চলেছি। এখান থেকে লালকুয়া থেকে আমরা গাড়িতে করে চলে যাব পিথোরাগড় হয়ে ধারচুলা। আমরা আদি কৈলাস যাওয়ার উদ্দেশ্যে লালকুয়া স্টেশনে নেমেছি। এই লালকুয়া স্টেশন থেকে আমরা গাড়িতে চলে যাব আদি কৈলাস। এই হচ্ছে লালকুয়া স্টেশন। লালকুয়া জাংশনে আমরা নেমেছি। নেমে আমাদের মালপত্র এই কুলিদের মাধ্যমে গাড়িতে নিয়ে আসা হলো। এরপরে আমরা এই ওয়েটিং রুমে যাব। গিয়ে এখানে আপাতত স্নান এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়ে আমরা গাড়ি করে আদি কৈলাসের উদ্দেশ্যে যাব। লালকুয়ার ওয়েটিং রুমে ঢুকে পড়েছি। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, টয়লেট করা যাবে আর চান টানও করা যেতে পারে। এই পুরুষ এবং নারী উভয়ের জন্য এই টয়লেট ব্যবস্থা। এইটা হচ্ছে লালকুয়া জংশন স্টেশন। এই স্টেশন থেকে বেরিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব, করে গাড়িতে করে আদি কৈলাসের দিকে যাব। লালকুয়া স্টেশন থেকে নেবেই এই হাই রোড। এই হাই রোডটা এই পাশ থেকে পাশ একটু দেখে নিলাম। আর এই দোকানে আমরা এখন ব্রেকফাস্ট করব। পুরি সবজি বা ছোলে বাটোরা যে যেমন ইচ্ছে খেতে পারবে। যে ছোলে বাটোরা হচ্ছে গরম গরম ভেজে দিচ্ছে। আমরা এটা খাবো। এই लालकुआ स्टेशনের सामने ही दुकान। दादा वैसे आपका दुकान का क्या नाम है? राजीव कश्यप छोले भटूरे। ठीक है, थैंक यू। আমাদের এখন লালকুয়াতে নেবে ব্রেকফাস্ট হচ্ছে। আমাদের সবাই ব্রেকফাস্ট করছেন। আর এই যে ব্রেকফাস্টে আছে ছোলা বাটোরে, এগুলো খুব সুন্দর করেছে ছোলা বাটোরে। সবাই খুব ফুর্তিতে খাচ্ছেন। আর এখানে আমাদের দিদিরা আর দু দিদি, এরা ছোলা বাটোরে একজনে পেয়েছেন, একজন পাননি।
আমরাও পাই না অবশ্য। হ্যাঁ, এরপর আমরা খাবো। আমরা কাঠগোদাম থেকে ছেড়ে বেলা 3টের সময়, অনেক দেরি হয়ে গেল, আমরা পিথোরাগড় হয়ে ধারচুলার দিকে এগিয়ে যাচ্ছি। এই আমাদের বাসে না, আমাদের গাড়িতে যারা বসে আছে তাদের যতটা দেখতে পাচ্ছি দেখাচ্ছি। আর হচ্ছে আমাদের সামনে যে রাস্তা দিয়ে আমরা পাহাড়ি রাস্তা দিয়ে এগোচ্ছি, সেই রাস্তাটি এটা প্রথমে পিথোরাগড়ের দিকে যাবে, তারপরে চলে যাবে ধারচুলা। হয়তো অনেক সময় লাগবে এবং আমরা পৌঁছতে অনেকটা দেরিও হবে, রাত্রি হয়ে যাবে। আমরা আদি কৈলাস যাওয়ার পথে ভীমতাল হয়ে যাচ্ছি। আমাদের ডান দিকে ভীমতাল দেখা যাচ্ছে। সন্ধে হয়ে আসছে, আমরা এখন লালকুয়া থেকে অনেকটা এগিয়ে এসেছি। এগিয়ে এসে আমরা ধারচুলার দিকে যাচ্ছি। পিথোরাগড় হয়ে আমরা ধারচুলার দিকে যাব। আমাদের গাড়ি একটু গন্ডগোল করায় একটু দেরি হয়ে গেল আমাদের। আশা করি সেফলি আমরা পৌঁছতে পারবো ধারচুলায়। পিথোরাগড় থেকে ধারচুলা যেতে পালাট বলে একটি সুন্দর গ্রাম এসে থামলাম। এখানে ভোরবেলায় একটু চা খেলাম। এই গ্রামের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা স্মৃতির মণিকোঠায় এইটা তুলে রাখার চেষ্টা করছি। ধারচুলার পথে যেতে কালী নদী এবং ওপারে নেপাল সীমান্ত। আমরা আদি কৈলাস যাওয়ার পথে যেখানে স্টে করছি সেই জায়গাটির নাম হচ্ছে ধারচুলা। এই ধারচুলায় এসেছি আমরা। আর এই ধারচুলা শহরটা আমরা যে হোটেলে আছি সেই হোটেলের ছাদ থেকে দেখছি। দূরে দেখা যাচ্ছে কালী নদী। এই হোটেলটির নাম হচ্ছে শিবসাগর। এখান থেকে উঁচু থেকে পুরো এই ধারচুলা যে জায়গাটি সুন্দরভাবে দেখা যায় সেটি দেখছি। এইটা হচ্ছে সেই সুন্দর কালী নদী। এই কালী নদীর ডান দিকটা হচ্ছে ভারত এবং বাঁ দিকটা হচ্ছে নেপাল। খুব খরস্রোতা এই কালী নদী এখান দিয়ে বয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছে এই নদীটিকে দেখতে। এবং এই ধারচুলার এই হোটেলের ছাদ থেকে খুব সুন্দরভাবে এই জায়গাটা দেখা যাচ্ছে। আমরা আদি কৈলাসে যাওয়ার জন্য ধারচুলায় যে হোটেলে আছি, শিব সদন হোটেল, সেই হোটেল থেকে ধারচুলাকে দেখা যাচ্ছে। আর আমাদের এইটা হোটেল। এই হোটেলের আমরা 302 নম্বর ঘরে আছি। এখন দেখে নিই এই ঘরের ভিতরটি। এই ডবল বেডের খাট আছে, চেয়ার আছে, তাক আছে রাখার, লেপ কম্বল আছে, আয়না আছে। বাথরুমটা একটু দেখি। পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাথরুম আছে এবং এখানে গরম জল, গিজারের জল বাইরে থেকে নিয়ে এসে পাওয়া যায়। তবে ধারচুলার মতন জায়গায় এটা যথেষ্ট ভালোই একটি হোটেল।
ধারচুলার শিব সদন হোটেলে আমরা খাচ্ছি। এই খাবারগুলো দিয়েছে, এই যে আমরা আছি সবাই। আমরা আদি কৈলাস ভ্রমণের জন্য ধারচুলা এসেছি। লালকুয়া হয়ে পিথোরগড় হয়ে আমরা এই ধারচুলা এসেছি। এই ধারচুলার এখানকার রাস্তাঘাট, বাড়ি ঘরদোর, হোমস্টে, হোটেল ইত্যাদি সামনে থেকে যেটুকু দেখতে পাচ্ছি সেটা দেখছি। আর এইটা হচ্ছে কালী নদী। আর আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে নেপাল। আর ওই যে জায়গা থেকে কালী নদী বয়ে আসছে। আর উল্টো দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটি হচ্ছে ভারতবর্ষ। ধারচুলা ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পিথোরাগড় জেলায় অবস্থিত একটি মনোরম ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ পাহাড়ি শহর, যা নেপাল সীমান্তের কাছে কালী নদীর তীরে অবস্থিত। একটি মূলত কৈলাস মানস সরোবর এবং আদি কৈলাস যাত্রার একটি গুরুত্বপূর্ণ বেসক্যাম্প বা যাত্রাপথ। ধারচুলা থেকে কালাপানি যাওয়ার রাস্তা। নমস্কার বন্ধুরা, আমরা আদি কৈলাস বেড়াতে এখন এসে পৌঁছেছি ধারচুলা থেকে গুঞ্জি হয়ে কালাপানিতে। আমি এখন কালাপানিতে আছি এবং আমার পেছনেই যে পর্বত দেখা যাচ্ছে এটা হচ্ছে নাগ পর্বত। অসাধারণ সুন্দর এই পর্বত। আর এই পাশে এই পাহাড়ের পরে যে পর্বতটা দেখা যাচ্ছে দূরে, এই পর্বত হচ্ছে দশরথ পর্বত। এই পুরো কালাপানির এই জায়গাটা ঘিরেই রয়েছে অসংখ্য পর্বত, বড় বড় পর্বত, নাগ পর্বত, দশরথ পর্বত, এবং এখানকার প্রকৃতি অসাধারণ। আমাদের যে হোমস্টে সেটাও দেখা যাচ্ছে দূরে। এক অসাধারণ আনন্দের দৃশ্য এবং জায়গা। আমরা গুঞ্জির কাছে কালাপানিতে সরাসরি চলে এসেছি। গুঞ্জিতে না থেকে আমরা এখান থেকে সকালবেলায় দেখতে পাচ্ছি নাগ পর্বতকে। সুউচ্চ এই নাগ পর্বত, নিচ দিয়ে খরস্রোতা কালী নদী বয়ে যাচ্ছে। দূরে একটি ব্রিজ হয়েছে এবং এই ব্রিজের রাস্তা দিয়ে গেলে লিপুলেক পাস এবং ওম পর্বত যাওয়া যাবে। তার আগে অসাধারণ যে দৃশ্য নাগ পর্বতের, সেটা দেখছি। কি সুন্দর একটি পর্বত হতে পারে সেটা দেখার মতো। আর এই পর্বতগুলোর কে আগে রেখে উঁচুতে, অনেক উঁচুতে দাঁড়িয়ে আছে। ওই দূরে দেখা যাচ্ছে দশরথ পর্বত। এও এক অসাধারণ দৃশ্য। এখান থেকে এতগুলো পর্বত দেখা যায়। এই হচ্ছে এই কালাপানির এই অঞ্চল। এখানে দূরে আরও একটি পর্বত দেখা যাচ্ছে, যে পর্বত এখন একটু কুয়াশায় ঢেকে গেছে। আমাদের এইটা হচ্ছে কালাপানির হোমস্টে। সেখানে আমরা রাত্রিরে ছিলাম। আসতে অনেক রাত্রি হয়ে গিয়েছিল। এখন আমরা এখান থেকে অসাধারণ যে দৃশ্য কালাপানি থেকে ওম পর্বত নয়, নাগ পর্বতের, সেটা দেখছি। এই নাগ পর্বতের নিচেই কালাপানি
এখানে যে হোমস্টেতে আমরা আছি সেখানে লেখা দেখাচ্ছে আই লাভ কালাপানি, এবং এইটা হচ্ছে সেই টেন্টগুলো, হোমস্টে। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া জায়গা। ব্যাস উপত্যকা নামে পরিচিত এই কালাপানি অঞ্চলটির উচ্চতা 11,800 থেকে 17,000 ফুট। এটি ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় এবং নেপালের সুদূর পশ্চিম প্রদেশের দারচুলা জেলায় অবস্থিত। কালাপানি উপত্যকা হল হিমালয়ের কোলে অবস্থিত একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সীমান্ত অঞ্চল, যা ভারত এবং নেপাল উভয়েরই দাবিকৃত একটি অমীমাংসিত ভূখণ্ড। এটি কৈলাস মানসরোবর তীর্থযাত্রা এবং তিব্বতের সাথে প্রাচীন বাণিজ্যের অন্যতম ঐতিহ্যবাহী রুট। কালাপানি থেকে দেখা যাচ্ছে দশরথ পর্বত। আস্তে আস্তে কালাপানির এই গ্রাম, এবং ঠিক ওপরে দেখা যাচ্ছে নাগ পর্বত, আর তার পাশেই গণপর্বত। একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন গণেশের মাথার আকৃতিতে এই পর্বত, এই নাম দিয়েছে গণপর্বত। আর এইদিকে ডান দিকে দেখা যাচ্ছে দূরে যে পর্বত, ওই পর্বতটির নাম হচ্ছে নাগ পর্বত। এই জায়গা থেকে অসাধারণভাবে এগুলো দেখা যায়, দেখছি, আর প্রকৃতির সৌন্দর্যে মোহিত হয়ে যাচ্ছি। अंकल जी फिट है, बस हो जाएगा। ज्यादा पैदल नहीं है आज। लेकिन वो भी আমাদের সবাই এখানে গল্পগুজব করছে, প্রকৃতিকে অনুভব করছে। पहुंच जाएंगे, सब लोग पहुंच जाएंगे। ও আঙ্কেল গেলেই সবাই এবার পাবে। কথা হচ্ছে লিপুলেট পাস যদি পারমিট পাওয়া যায় इतना देना पड़ेगा वो बोलो। 3,000 रुपये पर अगर अरे जाने 2,000 तो करके बोलो। 2000 तो बोलता है 2000 बोलता है 2000 बोलता है 2000। अरे निश्चिंत रहे, 3 ही है, सबका एक ही रेट। हमारा तो काम ही नहीं, आपको पता है, हम ज्यादा वो करते ही नहीं किसी से। बस खुश रखना जानते हैं हम बस। হ্যাঁ, মাঝামাঝি করা যাবে, दो देखा है ওইটা আলাদা প্যাকেজের বাইরে। पैकेज दो देखा है हमने। 3 ही लेते हैं। আমরা এখন কালাপানি থেকে যাচ্ছি ওম পর্বতের দিকে। এই রাস্তা হয়ে যাচ্ছি, সামনে দেখা যাচ্ছে নাগ পর্বত। এখানে এমনি সাধারণভাবে অক্সিজেনের কম থাকলেও খুব একটা অসুবিধা হয় না, মোটামুটি ভালোভাবেই যাওয়া যায়। এই দূরে দেখা যাচ্ছে নাগ পর্বত। देखिए ये हमरा- हमारे यहाँ साक्षात ओम। এ ওম পর্বত আমরা গাড়িতেই দেখতে দেখতে যাচ্ছি। অসাধারণ সুন্দর এই ওম পর্বত আমরা গাড়ি থেকেই দেখছি, সুন্দর লাগছে এবং এখানকার পরিবেশও অসাধারণ। আমরা চলে এলাম ওম পর্বত। অসাধারণ সুন্দর এই জায়গা। কিছুটা হয়তো অক্সিজেন কম আছে, কিন্তু কোনো অসুবিধে হওয়ার কথা নয়। এখান থেকে দূরে আমরা দেখতে পাচ্ছি ওম পর্বতকে, আর এই চারপাশের যে দৃশ্য সেটাও প্রাকৃতিকভাবে অসাধারণ একটি দৃশ্য। প্রচুর হাওয়াও আছে। দূরে দেখা যাচ্ছে নাগ পর্বত ইত্যাদি অনেক পর্বত দূর থেকে দেখতে পাচ্ছি। ঠান্ডাও খুব। দুপুরবেলা এখন 10টা সাড়ে 10টা বাজে। অসাধারণ লাগছে। আবার ঘুরে একটু দেখছি ওম পর্বতকে। ওই দূরে দেখা যাচ্ছে ওম লেখা ওম পর্বত। দূরে ওম পর্বতকে দেখতে পাচ্ছি। আমি আর অরুন্ধতী দুজনে এই ওম পর্বত যেখান থেকে দেখা যায় সেই জায়গায় এসেছি, এবং দূরে দেখছি ওম পর্বতকে। অসাধারণ পাহাড়ি সুন্দর এই ওম পর্বতের দৃশ্য এখান থেকে দেখা যায়। আমরা কালাপানি থেকে ওম পর্বতে চলে এলাম। এই ওম পর্বত দেখার জায়গা, এইখান থেকেই ওম পর্বত দেখা যায়।
সুন্দরভাবে। অসাধারণ সুন্দর এই জায়গা ওম পর্বত। আরও যদি কাছে নিয়ে যাই, এই ওম পর্বতের ওমটা দারুণ সুন্দর দেখা যাচ্ছে এবং আজকের প্রকৃতিও অসাধারণ। সেই প্রকৃতিকে দেখে আমরা ওম পর্বতটা খুব কাছ থেকে দেখছি। এটা অসাধারণ লাগছে এই ওম পর্বতকে ঘুরিয়ে ফিরিয়ে, এই ওম পর্বতকে দেখে তার মজা নেওয়ার চেষ্টা করছি। এখানে মানুষ, ধর্মীয় মানুষজন আছেন, তাদের বিশ্বাস অনেক, ভগবান শিবের ওপর বিশ্বাস রেখে তারা আসেন। তার আগে এটা ওম পর্বত এবং আদি কৈলাস যাওয়ার এটাই একটা অন্যতম একটি জায়গা যেখান থেকে আমরা ওম পর্বত দেখতে পাচ্ছি। দূরে এবং কাছে আমরা ওম পর্বতটা দেখলাম এবং এখানকার যে প্রাকৃতিক দৃশ্য সেটাও অসাধারণ। দূরে নাগ পর্বতও দেখা যাচ্ছে, অসাধারণ জায়গা। তলায় নদী, এই ওম পর্বত থেকে এই নদীটি বয়ে আসছে। পবিত্র জল বলে এখানকার মানুষ মনে করেন, সাধারণ মানুষও মনে করেন যে এটা পবিত্র জল ওম পর্বতে। ওম পর্বত একটু কাছে নিয়ে গেলে আজকের যে পরিষ্কার আবহাওয়া, সেখানে দেখা যাচ্ছে ওম পর্বতকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওই যে লেখা আছে ওম, ওম লেখা আছে, ওই যে ওম, সুন্দরভাবে এই ওমটা দেখতে পাওয়া যাচ্ছে আজকের ওয়েদারের জন্য। আর একটু এগিয়ে নিয়ে গেলে তো অসাধারণ লাগছে, এটা আগেই দেখলাম। তারপরে পেছিয়ে নিয়ে এসে এই যে ওম পর্বত থেকে যে নদী বেরিয়ে এসেছে, এই নদীর জল অনেক নিচে দিয়ে বয়ে চলেছে। এটা হচ্ছে ওম পর্বতের পাহাড় থেকে এই নদীটি বেরিয়ে এসে বয়ে চলেছে কালাপানির দিকে। সেখানে গিয়ে কালী নদীর সঙ্গে মিশেছে এই নদী এবং দূরে অন্যান্য অনেক পাহাড় সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওম পর্বত ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত একটি মহিমান্বিত হিমালয় শৃঙ্গ, 5590 মিটার যার উচ্চতা, যা পবিত্র ওম চিহ্নের আদলে তৈরি প্রাকৃতিক তুষার নকশার জন্য বিখ্যাত। ভারত নেপাল সীমান্তের কাছে অবস্থিত ধারচুলা এই পবিত্র তীর্থযাত্রার প্রধান বেস ক্যাম্প এবং অনুমতিপত্র প্রদানের কেন্দ্র হিসেবে কাজ করে। ভারতীয় নাগরিকদের জন্য ইনার লাইন পারমিট প্রয়োজন হয়। ওম পর্বত সামনে, অসাধারণ দৃশ্য ওম পর্বতে। ওম পর্বতের যেখান থেকে দেখা যায় সেখানে বেশ কিছু ব্যবস্থা সরকারি আছে। কোনো অসুবিধা হলে এখান থেকে ব্যবস্থা নেয় এবং যাওয়া যেতে পারে। এই দূরে আবার দেখছি ওম পর্বত, দেখে দেখে আসা মিটছে না এবং পর্বত এবং সংলগ্ন এই অঞ্চল, দূরে দূরে নাগ পর্বত ইত্যাদি ইত্যাদি অনেক দেখা যাচ্ছে। প্রচুর মানুষ এখানে এসেছেন, প্রচণ্ড হাওয়া, এই পতাকাগুলোই তার উদাহরণ। আর মানুষ একটু অক্সিজেন কম আছে, খুব ধীরে সুস্থে উঠলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওম পর্বতের এখানে এসে ভিডিও তুলেও সার নিচ্ছে না, অসাধারণ এই জায়গা, যেতেও মন চাইছে না। যেতে তো হবে, তার আগে যতটুকু দেখেন এই যে নদীটা ওম পর্বত থেকে বয়ে আসছে নদীটা, এই নদীর জল এইখান দিয়ে যাচ্ছে এবং এরা এই জলটিকে
এই ওম পর্বত থেকে উঠে আসা জলটিকে অত্যন্ত পবিত্র জল হিসেবে মানে, এবং ওম পর্বতও এখনো ওয়েদার সুন্দরের জন্য দারুণ সুন্দর দেখাচ্ছে। অরুন্ধতী ঘন্টা বাজিয়ে মন্দিরে ঢুকছে ওম পর্বতের মন্দির, তার গেট, সেই গেটে ঘন্টা বাজিয়ে প্রবেশ করছে। আর এখান থেকে আবার দেখে নিই একটু ওম পর্বতকে। ওম পর্বতের এখানে একটি মন্দিরও আছে, এই মন্দিরটাও এখানে দেখতে আসছেন। এই পাহাড়ের ওপর মন্দির, ওম পর্বতের সামনে শিবজির মন্দির, শিবলিঙ্গ আছে, খুব সুন্দর শিবলিঙ্গ, মানুষ আসছেন পুজো দিচ্ছেন। পর্বতের এখানে পতাকা লাগানো আছে। আমরা ওম পর্বত থেকে এবার নেমে যাব কালাপানিতে। আমার মনে হয় যে এই কালাপানি থেকে আদি কৈলাসের যে বিভিন্ন ভ্রমণগুলো আছে সেটা কালাপানি থেকে করা অনেক ভালো, কারণ এই জায়গাটা অদ্ভুত সুন্দর জায়গা। এই আমরা ওম পর্বত থেকে ফিরে যাচ্ছি গাড়িতে, আস্তে আস্তে নিচে আবার কালাপানিতে ফিরছি। দেখতে পাচ্ছি না পর্বত, নিচে নামছি গাড়িতে, রাস্তাও দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে এটা দেখতে। আমাদের সঙ্গে আছে মহেশ ভাইয়া, এই যে হাই মহেশ ভাইয়া আমাদের গাড়ি চালাচ্ছে। এখন ডিস্টার্ব করবো না, পরে মহেশ ভাইয়ার সঙ্গে কথা হবে। দারুণ মানুষ, দারুণ ছেলে মহেশ ভাইয়া। কালাপানিতে আমরা দশরথ পর্বতের নিচে সবাই গল্প করছি। আমি ছোটবেলার থেকে হসপিটালে স্কুলে আসি, প্রচুর করেছি। অ্যাক্সিডেন্ট কেস গল্প করতে করতে আমরা নাগ পর্বত দেখছি, এদিকে আরেকটি অন্য পর্বত দেখছি। সবই এখানে বসে বসে গল্প করতে করতে আমরা করছি। এইটা হচ্ছে আমাদের হোমস্টে। কালাপানিতে এখন এতক্ষণ ধরে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল, প্রায় 2 ঘন্টা ধরে। আগের সকালে যে পাহাড়গুলো দেখছিলাম, এই পাহাড়গুলো, নিচের পাহাড়গুলো পর্যন্ত বরফে ঢেকে গেছে, এখনও বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির ফলে যে বৃষ্টিগুলো পড়ছে এখনো, তার ফলে ছাদ থেকে নেমে আসা জলগুলো সঙ্গে সঙ্গে বরফ হয়ে যাচ্ছে। এই যে দেখছি বরফ হয়ে গেছে, এই বরফগুলো জল আকারে পড়ছে। আর দূরে সকালবেলা যে পাহাড়টা আমরা দেখেছি, সেই পাহাড়ও এখন পুরো ঢেকে গেছে মেঘে এবং বরফে, এবং এও এক অসাধারণ সুন্দর দৃশ্যের অবতারণা করেছে। এই যে জলগুলো পড়ছে বৃষ্টির, সেটাও বরফ হয়ে যাচ্ছে এখানে। প্রকৃতির কি অদ্ভুত খেলা, এটা দেখলে বোঝা যাচ্ছে। টিনের চাল আস্তে আস্তে বরফে ঢেকে গেছে, এখনও বরফ পড়ছে। এই যে বরফগুলো উপরে পড়ে আছে, এই পাহাড়ের ওপরেও পুরো আরও সাদা হয়ে গেছে। এই যে পাহাড়গুলো, এখনও প্রচণ্ড বৃষ্টি পড়ছে। একটি অদ্ভুত দৃশ্যের অবতারণা করছে এই কালাপানি। नमस्ते महेश सिंह जी, आपको हाँ नमस्ते। तो आपको नाम पहले बता दीजिए, मैंने बोला है फिर भी आप बोल दीजिए।
सबको नमस्कार, हमारा नाम महेश सिंह है और मैं सिम्बा होम स्टे का ओनर हूँ। अच्छा, आपका फ़ोन नंबर क्या है? हमारा फ़ोन नंबर 7579181031 ये हमारा कॉन्टैक्ट नंबर है। अच्छा। और ये हमारे यहाँ पे रहने खाने की पूरी व्यवस्था रहती है। अगर आप लोग आइए हमारे यहाँ पे, जैसे व्यू के हिसाब से 360 व्यू है, नाग पर्वत है, यहाँ पे गणेश पर्वत है, काली माता का मंदिर है और साथ ही जो काली नदी है उसका उद्गम स्थल भी हमारे यहीं से है। तो आप सभी आइए और और ये हमारे यहाँ पोद्दार ट्रैवल्स के साथ में जुड़ जाइए। बिल्कुल 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 हाँ। आप ही के माध्यम से आप सबसे हमारा संपर्क भी हुआ है और बहुत बहुत भले मानो सबके सब। हाँ। एक तो वेस्ट बंगाल के जितने हैं उनकी जो लैंग्वेज होती है वो मैं बहुत पसंद करता हूँ और उनका जो बोलना है बहुत अच्छा लगता है। तो आप सभी आइए और आप लोगों को डिस्काउंट भी है, जैसे आपको हमने डिस्काउंट करके रखा हुआ है, तो आप लोग भी आइए। ठीक है। धन्यवाद। आपको क्या क्या सुविधा मिलेगा इधर? हमारे यहाँ पर रहने के लिए खाने का लंच डिनर ब्रेकफास्ट टी सब अवेलेबल है। सब है। और रूम कैसा है? रूम अब आप बताइए, आप हमारे हमारा यहाँ तो पे अच्छा लगा है। बस, इस बस। जगह में ऐसा रूम बहुत अच्छा है। हाँ, आप लोगों को जैसा हम लोग का व्यवहार लगा रहने की, हाँ, बहुत अच्छा है, बस, बहुत अच्छा है। हमारे लिए यही खाना सेवा है। खाना भी बहुत अच्छा बनाया है आपने। जी जी, बस यही सेवा है। और लोग आप जो आइए। गर्म पानी आपको इधर निकलता है ना, जी जी वो दिखा दीजिए ना जी, कैसे बिल्कुल, गर्म आइए ना, ये हाँ, देखिए हाँ, जैसे भैया डाल रहे हैं, यहाँ से ठंडा पानी है हाँ। और ये भैया सीधे गर्म पानी भर रहे हैं। अच्छा 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 अच्छा। एक इधर बनता है कि? ये क्या आप बनाते दरअसल ये हैं? हम लोगों ने रुद्रपुर से मंगाया है। अच्छा अच्छा इसमें जैसे लोकल हमारा एक गीजर है, अच्छा इसमें हम लोग लकड़ी डालते हैं, अच्छा अच्छा इसमें थोड़े बहुत कूड़े से भी चल जाते हैं और अच्छा। गर्म जल्दी हो जाते हैं। अच्छा बहुत इफेक्टिव और कारगर है, क्योंकि हमारे यहाँ पर थोड़ी लकड़ियों की कमी भी रहती है। तो हम लोग अच्छा। जो थोड़ा बहुत जो हमारा कूड़ा कचरा हो जाता है, सूखा ड्राई कूड़ा, उसको हम लोग इसमें डाल देते हैं। तो ये गर्म होकर जल्दी पानी गर्म भी देता है, क्योंकि हमारे यहाँ पर टेम्परेचर लगभग 5 -1-2 अभी पहुँच रहा है। Okay। क्योंकि आप देख रहे हैं कि कल बर्फबारी भी हुई है हमारे हाँ, यहाँ पे, तो हमारे लिए ऐसे हाथ धोने के लिए, हमारे गेस्टों के लिए बहुत कारगर है। आइए। আমরা দেখলাম, মহেশজির কথাও শুনলাম, সিম্বা হোমস্টে। আর এই হোমস্টেটা একবার ঘুরে আর একবার দেখে নিই। এটা সিম্বা হোমস্টে। আমরা এখানে দুরাত্রি ছিলাম। দারুণ জায়গা, কালাপানিতে। কালাপানিতে কালী মন্দির, কালী নদীর উৎসস্থল এখানে। এখানে আমরা আস্তে আস্তে এবার উপর দিকে উঠে যাব। হচ্ছে কালী মন্দির চত্বর। এখানে কালী নদীর উৎসস্থল। এইখান থেকে নদীর জল বেরিয়ে আসছে। কালা পানিতে কালী মন্দির, এখান থেকে কালী নদীর উৎসস্থল। এই জায়গা থেকে বহু মানুষ আসছেন, তারা পুজো দিচ্ছেন। এখানে শিব পার্বতীর একটি মূর্তি আছে এবং এই কালী নদীর যে উৎসস্থল থেকে যে জলগুলো বেরোচ্ছে, সেই কালী নদীর জলগুলো এখান দিয়ে পাস করে পরে গিয়ে কালী নদী হয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, এইখান দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। কালকে প্রবল বৃষ্টি হওয়াতে আজকে এখানে বেশ ভালোই জল আছে। এটা হচ্ছে কালী নদীর উৎসস্থল। এখানে একটি কালী মন্দির আছে। কালী মন্দির কালাপানিতে। এখান থেকে কালী নদী উৎস, এই জায়গাটি, এই মন্দিরের ভেতরে একটি জায়গা আছে, ওখান থেকে বলা হচ্ছে যে এই কালী নদী বেরিয়েছে, অর্থাৎ উৎসস্থল এই কালী মন্দির চত্বরে। এবং এখানকার যে প্রাকৃতিক পরিবেশ, এটা অসাধারণ। পুরো এলাকায় মিলিটারি বেস্ট এলাকা। প্রচুর মানুষ আছে, মিলিটারিরা আছেন, তারা
আমাদের দেখভাল করার জন্য ভারতীয়দের বিরাট মন্দির, এই গণেশ মন্দির, আবার এলাম সেই কালী মন্দিরে। আদি কৈলাসের ওম পর্বত এই ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী দুটি পর্বে আদি কৈলাস এবং পঞ্চচুল্লী ভ্রমণ ভিডিও আসবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন এই আশা করে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে, নমস্কার জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। নমস্কার।